আজকে স্বৈরাচারী সরকারের পতনের পর দেশে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করার কারণে আজকে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি, বুক ভরা শ্বাস নিচ্ছি। আজকে এটা আমাদের আন্দোলনের একটি সফলতা। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে 17 বছর লড়াই সংগ্রাম করেছি। আমরা কখনো ছদ্মবেশে থাকি নাই, ছদ্মবেশে থাকি নাই। আমরা আজকে যা সেদিনও তাই ছিলাম। এই নেতাকর্মীরাই ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে, কখনো কখনো বৃহত্তর পরিসরে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু আমাদের সাথে আন্দোলনের কোন কোন শরীরকে আমরা খুব বেশি আন্দোলন সংগ্রামের মাঠে দেখিনি। আন্দোলনের একটি পর্যায়ে তারা নিজেরা স্তব্ধ হয়ে গিয়েছে, তারা তাদেরকে আড়ালে নিয়ে গেছে, বছরে 1-2টা মিছিল করত। আর আজকে তারা আমাদের সামনে অনেক লম্বা লম্বা বক্তব্য রাখে। তারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক অপবাদ দেয়। আরেকটি দল আছে যারা আপনারা দেখেছেন যে একটি ইউটিউব চ্যানেল থেকে একটি বক্তৃতা প্রচার হয়েছে যে ওই দলকে নাকি বিএনপি আহ্বান করে আসো, আওয়ামী লীগও নাকি আহ্বান করে আসো। তারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে আমরা কোন দিকে যাবো? আল্লাহ নবী বলছে তুমি আওয়ামী লীগে যাও, আওয়ামী লীগের সাথে যাও। প্রিয় বন্ধুরা আমার, এটা একটি বেদাত কথা। এই বেদাত কথা বলে যারা আমাদের ধর্মের শিক্ষা দেয় তাদের সেই শিক্ষা আমাদের দরকার নেই। আমরা মনে করি তারা যে পূর্ণ 17 বছর আওয়ামী লীগের দূষণ হিসেবে রাজপথে তারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের ওই বরিশালের নির্বাচন যখন দাঙ্গার শহীদ হয়েছে তখন তারা এসে আমাদের সাথে আন্দোলনে যোগ দিলেও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল একসময় অনেকে করতে চাইত না। অনেকে মনে করত যে মৎস্যজীবী দল নাকি ধীরেদের দল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন বাংলাদেশে রাষ্ট্রের দায়িত্ব নেন, উনি উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের জনগণ হাতে মাঝে উপরে নির্বাসিত। বাংলাদেশের জনগণ ভাত মাছে বেশি পছন্দ করে। সেই কারণেই বিএনপি যতগুলো অঙ্গ সংগঠন আছে সেই অঙ্গ সংগঠন চিন্তা ভাবনা করে, যেমন কৃষক দল কৃষকদের জন্য তাদেরকে সুসংহত করার জন্য কৃষক দল করেছিলেন। সেই ধারাবাহিকভাবে মৎস্যজীবী দল করেছে। সেই সময়ে বাংলাদেশে অনেক পুকুর পরিত্যক্ত অবস্থায় ছিল। উনি উপলব্ধি করেছিলেন যে যদি বিএনপির একটি অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের মাধ্যমে সেই পুকুরগুলো যদি সংস্কার করে মাছের চাষ করা যায় তাহলে জনগণ উপকৃত হবে। অর্থাৎ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সেই পূর্বের অবস্থা এখন আর সাংগঠনিক অবস্থা নেই। এই মৎস্যজীবী দলের নেতৃত্ব দিচ্ছে তারা যারা পূর্বে মেধাবী ছাত্র নেতা ছিল, তার মধ্যে অন্যতম জন আব্দুর রহিম ভাই সহ এই বাংলাদেশের বিভিন্ন মেধাবী ছাত্র নেতারা এবং যারা বিএনপিতে রাজনীতিতে অত্যন্ত সক্রিয়, তারা এই মৎস্যজীবী দলের নেতৃত্ব দিচ্ছেন। সবাই আমি বলেছিলাম যারা 5ই আগস্টের আগে মাঠে ছিল তখন দেখা যাইত বিল্টু, আমি, সাইফুল সহ 3 জনের নেতৃত্বে অল্প কিছু লোক নিয়ে ঢাকায় যাইতাম। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সামনে আমি বলেছিলাম এখন লোকের অভাব হয় না। কাজেই আজকে যারা নেতৃত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা মৎস্যজীবী দল করেন, কোনো আপত্তি নাই। মৎস্যজীবী দলকে বিএনপির সাথে মিলাইবেন না, কারণ এখানে দেখা গেছে যারা মৎস্যজীবী করে তাদেরকে আবার মূল কমিটিতে আছে, বিএনপিতে আছে, তাদেরকে মৎস্যজীবীতে দেওয়া হয়। এই জন্যই যে আমি বলতে চাচ্ছি যে পদ্মলোচন যে ছেলের নাম তার বাপ কেউ হতে চায় না। বাপ হতে চায় ওই মেসির বাপ হতে চায়, রোনালদোর বাপ হতে চায়, মাওলানা মিজানুর রহমান আজহারি বাপ হতে চায়, কিন্তু পদ্মলোচনের বাপ কেউ হতে চায় না। কারণ মৎস্যজীবী দল, তাঁতি দল, ওলামা দল কেউ করতে চায় না। আপনারা জানেন না, আমি সিনিয়র নেতার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি 18 সালে আমার মার মৃত্যুর পরে দায়িত্ব যখন আমাকে দেওয়া হলো, আজ পর্যন্ত
আমি 10টা পলিটিক্যাল ফিগার তৈরি করতে পারি নাই উইদাউট মানি নাই, অসুবিধা নাই, কিন্তু পলিটিক্যাল কর্মী হিসেবে তার দক্ষতা আছে যে তার 50,000 টাকা দিলে 1 লাখ টাকার কাজ করতে হবে। কথা প্রসঙ্গ যদি বলি, মাওলানা বাসিনী শেখ মুজিবকে 2 টাকা দিয়ে দিত, সে 5 টাকা কাজ করে 1 টাকা ফেরত দিত। এটা আমি অন্য একটা প্রসঙ্গ বলছি। সে একটা সংগঠক ছিল, এটা বলার কোনো অবকাশ নেই, কিন্তু সংগঠক নাই। সংগঠক যারা আছে সিনিয়র বিল্টু ভাই সংগঠক, এরকম সিনিয়র লোক, কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্য আমরা কেউ দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তরে কোনো সংগঠক সৃষ্টি করতে পারি না। কারণ তারা চায় নেতার কাছে যাবে, একটু ঘষাঘষি দিবে, বড় বড় কথা বলবে আর বদনাম করবে, তাহলে সে নেতা হইল। এই দলটা ঢাকা জেলা পালতে আমার লক্ষ লক্ষ টাকা গেছে, কারো টাকা নিতে পারি না, কত কষ্ট। ওদের নাম মৎস্যজীবী দল, ছেলের নাম পদ্মলোচন, যদি ছেলের নাম মেসি আর রোনালদো হইতো আমার 1 টাকাও লাগতো না। ফর এক্সাম্পল ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এগুলোর কোনো সমস্যা নাই, জোর করে আসে। আমি ফিটিং ফাটিং করে দেয়া পদ পদবী লোভ লালসা করে দেয়া আনি, ওরা কয় পদ পাবো না তো ওইটাতে থাকবো, চিন্তা করেন পদ ওই ভুজ করে। তারপরে আমি পদ্মলোচন যে ভালো একটা ছাত্র হতে পারে এবং রাজনীতিবিদ হতে পারে, সেই হিসেবে এই সংগঠনটা আমি এখানে এই পর্যন্ত নিয়ে আসছি। আমার যে সেক্রেটারি মহোদয় ঢাকা জেলা, তিনি নিপুণের ঢাকা জেলার মিটিংয়ে আসে না, মৎস্যজীবীদের তো দূরে আমাদের সদস্য সচিব আহ্বায়ক কেন্দ্রীয়, তাদের তো ডিসিশন ভায়োলেট করেই সে নিপুণের মিটিং, তার নির্বাচনী এলাকার ঢাকা জেলার মিটিং আসে না, যেখানে 2 জন অংশগ্রহণ দাওয়াত পায়। তিনি এত বড় মহামান্য রাষ্ট্র রাজনীতিবিদ, আর সম্পূর্ণ দখল আমাকে সহ্য হয়। সাভার আশুলিয়া থানা, সাভার থানা, পৌরসভা সবকিছু করে একটু পজিটিভলি সংগঠনের সহযোগিতা পাই বিল্ডু ভাইয়ের কাছ থেকে, কারণ তিনি আগাগোড়া একটা সংগঠক, সে বুঝি। এছাড়া আমরা টাকা অনেকের কাছে আমি কিন্তু কোনো ফাইন্যান্সও চাই না, কারণ আমার পার্সোনালিটি আমি মেনটেন করি। যাই হোক, আমি বলতে চাচ্ছি এই মৎস্যজীবী দল দেয়া